হ্যালো আমার বন্ধুরা, আবারও আমি রোজকার মতন আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আমার রান্নার ভিডিওতেও তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি রান্না শুরু করে দিয়েছি। রান্না কি করি চলো সবটাই তোমাদেরকে দেখাবো ও শেয়ার করব। তো আমি আশা করব তোমরা সবাই আমার সাথে থাকবে। তো চলো আজকে রান্না করব। আমি এখন বসাবো ঢ্যাঁড়সের ঝাল। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। আজকে ঢ্যাঁড়সের ঝালে সচরাচর আমরা পেঁয়াজ ফোড়নটা দিই না, আজকে একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজ কালো জিরের সঙ্গে পেঁয়াজ ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সের ঝালটা করব। তো একটু দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজের সঙ্গে ঢ্যাঁড়সটা দিয়ে দেবো, দিয়ে ঢ্যাঁড়সটা একটু ভেজে নেব। যে ঢ্যাঁড়সটা ভালো করে ছোট ছোট যেগুলো গোটা গোটা রেখেছি, আর যেগুলো একটু বড় ছিল দু ফালি করে নিয়েছি। আর ঢ্যাঁড়সটা দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ঢ্যাঁড়সটা আমার পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিয়েছি। ঢ্যাঁড়সের ঝাল জানো, ঢ্যাঁড়সের ঝাল বা পোস্ত সেরকম কিছু মশলাই পড়ে না, তো যেটুকু যা পড়ে সেটাই দিয়ে তোমাদের দেখাবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেবো পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দেবো এই যে আমি এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আজকে সাদা সর্ষে ছিল না, কালো সর্ষে ছিল। তো কালো সর্ষেটা আমি ছাঁকনিতে ফেলে ভালো করে ছেঁকে নিয়েছি। ঢ্যাঁড়সের ঝাল নিরামিষ, তো আমি কী করবো, ওর মধ্যে একটু স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দেবো। সর্ষে যেহেতু বেশি ভাজবো না, তিতকুটে হয়ে যাবে, তো আমি একটু এতে হালকা অল্প একটু জল দিয়ে দেবো। মশলার বাটিটা ধুয়ে এটা ফুটে উঠলে আমি এটা নামিয়ে নেব। আমার এখানে ঢ্যাঁড়সের ঝালটা আমার হয়ে গেছে, আমি একটু কাই মতন নামাবো। ঢ্যাঁড়সের ঝালটা নামিয়ে নিয়ে কি বসাই সেটাই তোমাদেরকে দেখানো যাক। তো চলো ঢ্যাঁড়সের ঝালটা নামিয়ে নিই। ঢ্যাঁড়সের ঝালটা নামিয়ে নিয়েছি। একটা মাথা ছিল, মাথাটা একটু ভেজে নামিয়ে নিয়েছি। এটা একটু আজকে আলু টালু কিছু দেবো না, একটু শুধু দুটো বেগুন দিয়ে, এটা বেগুন আর পেঁয়াজ দিয়ে একটু করবো। তো চলো এটা করে নিয়ে আগে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ, আজকে খুব একটা রিচ করে করবো না, কোনো আদা রসুন বাটা ফাটা দেবো না, একটু পেঁয়াজ দিয়ে আলু টালুও দিইনি, একটু বেগুন দিয়ে জাস্ট করবো। আর একটু কাঁচা লঙ্কা দেবো আজকে ফাটিয়ে, আজকে আর কোনো লঙ্কা টঙ্কা দেবো না। এর মধ্যে কটা মোটা মোটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, দিয়ে দেবো। এবার দিয়ে দেবো বেগুনগুলো যে কেটে নিয়েছি, বেগুনগুলো দিয়ে দেবো। বেশি দিইনি, করেই করছি, একটা মাথা ছিল। গুলো পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভাজা হয়ে গেছে, একটু দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ওই ভেজে রাখা মাথাটা। এইটা কিন্তু আজকে আলু ছাড়া করছি। মাথাটা এর সঙ্গে নিয়ে
ভালো করে ভাজা ভাজা করব। সঙ্গে বেগুনটা ভালো করে মিলিয়ে নিয়েছি। এতে একটু একটা চাপা দিয়ে দেবো, দিয়ে একটু আস্তে আস্তে হতে দেবো। মাথাগুলো দেখো সব ভেঙে দিয়েছে, সব ভেঙে দিয়েছে। দিয়ে বেগুনটা যে করে বসিয়েছিলাম হয়ে গেছে, ভাজা ভাজা করে নিয়েছি। এবারে নামিয়ে নেব। তো চলো নামিয়ে নিই। আর কি বসাই চলো সেটা রেডি করে নিই। মাছের মাথা দিয়ে একটা তরকারি মতন করেছি, সেটা তো দেখলে করে নামিয়ে নিলাম। এরপরে বসাবো ডিমের তরকারি। তো ডিমটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবারে ডিমটা সিদ্ধ হয়ে এসছে, ডিমটা আমার নামিয়ে নিয়ে তরকারি করব। তো চলো, ডিমগুলো ছাড়িয়ে নিয়ে এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। ডিমগুলো এবার ভেজে তুলে নেব, নিয়ে ডিমের তরকারিটা বসাবো। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার ডিমগুলো নামিয়ে নিয়ে তরকারিটা বসা তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভাজবো, তারপরে মশলা দিয়ে কষাবো। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে মশলাগুলো দিয়ে দেবো। দেখো এতে সব রকম আছে, তোমরা ভেবো না এটা এতটাই আদা রসুন পেস্ট না। আদা রসুন আছে, পেঁয়াজ আছে, ও টমেটো আছে, 2খানা টমেটো আছে। সব কিছু একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। তাহলে এবারে মশলাগুলো, গুঁড়ো যে মশলাগুলো দিই সেটা দিয়ে দেবো। দেবো একটু লঙ্কার গুঁড়ো, দেবো পরিমাণ মতন হলুদ, আর স্বাদ মতন নুন। এগুলো দিয়ে মশলাটা ভালো করে কষাবো। এটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়ছে। তরকারির মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা এবার তলা লেগে লেগে যাচ্ছে। এবার জলটা আমি দিয়ে দেবো। তরকারি ফুটে গেছে, আমি এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে আর একটু ভালো করে ফোটাবো। আমার হয়ে গেছে ডিমের তরকারি, আলু দিয়ে ডিমের তরকারি হয়ে গেছে। তো চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি আমি। বন্ধুরা তাহলে আজকে আমি কি রান্না করেছি আলু দিয়ে ডিমের তরকারি লাল লাল করে করেছি, ঢেঁড়সের ঝাল সর্ষে বাটা দিয়ে হালকা করে, আর করেছি ওই দুটো বলতে একটা গোটা মাছের মাথা ছিল। আজকে আলু টালু দিইনি, আজকে একটু বেগুন দিয়ে করেছি। আর করেছি একটু উচ্ছে আর করলা আর পেঁয়াজ ভাজা। তো আজকে আমার দুপুরের রান্না এই রইলো। দুপুরে লাঞ্চের থালিতে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটা এসে একটু সাবস্ক্রাইব করো। তো চলো টাটা।